আমি এমন একজন মানুষ যে কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলায় না, কারো ব্যক্তিগত কোনো কিছু জানার চেষ্টাও করি না। কারণ সবারই নিজের একটা ব্যক্তিগত লাইফ থাকা উচিত। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরাও ভালো আছি। তো প্রতি শুক্রবার তো একটু ভালো ভালো রান্না করি, কম বেশি সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো এবার যেহেতু ইলিশ মাছ আছে, তাই আমি ভাবলাম ইলিশ পোলাও করি আর ইলিশ মাছের ডিমটা ভুনা করি। যেহেতু ও শুক্রবার দিন বাসায় থাকে, দুপুরের খাবারটাই কিন্তু মেইন আমার কাছে মনে হয়। কারণ দুপুরে গরম গরম খাবারই একদম টেস্ট, রাত্রে খেতে ইচ্ছে করে না বেশি একটা। সেক্ষেত্রে আমি বড় মাছগুলো রেখে দিয়েছিলাম ওর জন্য, ও বাসায় থাকবে। ওই দিন সবাই মিলে একসাথে খাবো, একা একা খেতেও ভালো লাগে না। যাই হোক, এখানে হচ্ছে আমি মাছের ডিমটা আলাদা বুনা করে নিয়েছি, আর হচ্ছে টুকুর কলিজা ছিল সেটাও আমি আলাদা বুনা করে নিয়েছি। কলিজা বোনার জন্য সবকিছু রেডি করছি, আর পাশাপাশি হচ্ছে মাছের ডিমটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো এখানে সব ধরনের মশলা দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমার ডিম বোনা রেডি। অনেক সুন্দর দেখাচ্ছে না? মজাও ছিল অনেক। যাই হোক, এই তো এখন মাছটা আমি ইলিশ পোলাওয়ের জন্য মাছটা রান্না করে নেব। সব মানে ইলিশ পোলাওয়ের জন্য যা যা মশলা লাগে সবাই জানেন আশা করি, যেহেতু ইউটিউব আছে সবাই দেখেন। আমিও মূলত ইউটিউব দেখে শেখা, যদিও আমি অত পারফেক্ট না, বাট হ্যাঁ, বাইরের খাবার যেহেতু আমরা খাই না, সেক্ষেত্রে এভাবেই রান্না করতে হয়। আর যাই হোক, এখানে আমার সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে হচ্ছে মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি যেন না ভেঙে যায়। ভেঙে যাবে বলে ভালোভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে, না হলে বড় রাখতাম। কারণ আমি তো পারফেক্ট রাঁধুনি না, এই কারণে সমস্যাটা। তবে রান্নার টেস্ট আসে, যদি ভেঙে চুরে গুঁড়ো হয়ে যায় তাও রান্নার টেস্ট আসে। ওই যে মাথাটা অর্ধেক করে নিয়েছি, তাও মাথাটা ভেঙে গেছে। যাই হোক, এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিচ্ছিলাম, আর সব ধরনের সস দিয়ে ভালোভাবে আমি এটা রান্না করে নিচ্ছি। পাশাপাশি আমার কলিজা বোনা হয়ে গেছে। কলিজা বোনা হওয়ার পরে আমি সুন্দর একটা ভিডিও করে নিচ্ছি। আর এই তো আমার পোলাও বসায় দেব, পোলাওটা রান্না করে নেবো। সবাই দেখি পোলাওটা পানিতে সেদ্ধ করে নেয়, ওটা আমার কাছে মজা লাগে না, আমারটা হয় না হয়তো বা এই জন্য আমি পোলাও আলাদাভাবে রান্না করে নিই। তো এখানে পাশাপাশি আমি একটু সালাদ বানিয়েছিলাম অনেকদিন পর। সালাদটা এত মজা হয়েছে, আচার দিয়েছিলাম তো টক টক, ভালো লাগছে। আর এই তো আমার পোলাও রেডি। যে মাছের যে আলাদা ঝোলটা ছিল ওটা আমি পোলাওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর মাছগুলো উপরে দিয়েছি যেন না ভেঙে যায়। আর এই তো আমাদের খাবার রেডি। আর যারা যারা আমার ভিডিও দেখেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।